ওরে ভাইয়া রে গেল রে বউটা গেল রে ভাইয়া রে আছেন রে আইসো রে ভাইয়া আইসো রে ভাইয়া রে গেল রে ভাইয়া রে বউটা নিয়ে গেল ভাইয়া রে। দোস্ত আজকে তো সেই পার্টি হবো গরমের মধ্যে সেই একটা পার্টি হবে আমরা আসলে হ্যাঁ এই ফাটাফাটি এই ফাটাফাটি একটা গরম হোক। আরে দোস্ত হ্যাঁ এই ওই জায়গা কি হয়েছে আসলে কাল স্যার কি হয়েছে দেখতো তাইতো দেখো ওই উত্তর পাড়ার আমির মন্ডল আছে, ওই আমির মন্ডলের কাছে আমি টাকা নিয়েছিলাম 20,000। এই 20,000 টাকা এখন পেলে 60,000 সহকারে হয়েছে আর সহকারে হয়েছে। চল আমির মন্ডলের কাছে যাবো আমার আমার মুখ আমার মুখ আছে আর আমার রুমা আছে। আমি চল তোমার বড় আমি মুকুট করে চল মন্ডলে বাড়ি চল। এই ছোট চল তো দেখি ওদিকে এত লোক ঘিরাই চল তো দেখি আয় আচ্ছা দেখি দাঁড়ান 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 এই কি হয়েছে কি হয়েছে কি সমস্যা হয়েছে কি জায়গা নিল এই চলো মন্ডলে একটা তাহলে আমি টাকা নিচ্ছি আমার গাড়ি একটা রাখছি দেখি আজকে মন্ডলে বাড়ি আমরা দেখি মন্ডল সাহেব ওই মন্ডল সাহেব ওই যে মন্ডল সাহেব মাঠে দেখা যায় ওই যে এই বেটা বেদব, আমি কি বেতন তোর তোর মাথায় ছাতা ধরার জন্য দেই? ছাতা ঠিক করে ধর। মন্ডল সাহেব আমার একটা ভুলে গেছে। মন্ডল সাহেব পাঁচ বুঝে আজ্ঞাই আইতেছে। কি কর? মন্ডল সাহেব হ্যাঁ, কি আপনি হয়েছে? ইনার বউ নিয়েছেন কেন? এই বেটা আমার কাছে 20,000 টাকা নিচ্ছে, হ্যাঁ সুদে আসলে টাকা হচ্ছে 70,000। হুম। এই বেটা আমার টাকা না দিয়ে বিয়ে করতে গেছে, হুম। তাই এর নতুন বউ আমি নিয়ে রাখছি। আমার 70,000 টাকা দিয়া বউ নিয়ে যাবো। আপনি ইনার বউ দিয়ে দেন, ইনার অবস্থা খারাপ, আমরা বাজার থেকে তুলে নিয়েছি তাকে। না না, আমার টাকা দিব কেটা? টাকা দিব, টাকাও দিব, উনার বউ ওনাকে দিয়ে দেন। আচ্ছা শোনো আমি বলতেছি টাকা কত পাবেন, সুদে আসলে টাকা কত পাবেন? আমি টাকা দিছিলাম 20,000, হ্যাঁ সুদে আসলে হচ্ছে 70,000। হ্যাঁ এই বেটা আমার টাকা না দিয়ে বিয়ে করতে গেছে, এই বেটা কত বড় সাহস! আচ্ছা দাঁড়াও এই টাকা কত নিছিলে? টাকা নিছিলাম খালি 20,000। 20,000 সুদে আসলে বলতেছে 70,000 টাকা হয়েছে। আমি তো গরিব মানুষ, হিসাব টিসাব বুঝিনি, এখন ওরা কইতেছে 70,000 হয়েছে, এখন কি করবো, কিছু বেটা করার নাই। সবকিছু লিখিত আছে, টাকা তুই সাইন করে টাকা নিয়ে গেছ। আচ্ছা এই মন্ডল সাহেব শোনেন, কথা শোনেন, এখন যা হবার হয়ে গেছে গা। এখন এই লোকটাও গরিব মানুষ, গরিব মানুষ টাকা নিচে, টাকা দিতে হবে, টাকা না দিলে বউ নিমু আমি। আর বউটা বউ দিমু না। ফেরত দেন। টাকা 50,000 টাকা দেওয়া হবো, কাল সকালবেলা টাকা 50,000 দিয়ে বউ নিয়ে চলে যাবে, ঠিক আছে? কথা এই বন্ধে শেষ। তো ঠিক আছে, টাকা দিব তারপর বউ দিমু, এর আগে না। আচ্ছা ঠিক আছে, সকালবেলা 50,000 টাকা দিয়ে বউ নিয়ে যাবে, ঠিক আছে? দাঁড়ান ভাইরা দাঁড়ান, আর একটা হ্যাঁ? সমস্যা আছে আমার। আপনার আবার কি? আমার সমস্যা হলো আমি হের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম, নিয়াতে হের লাভে টাইম দিতে পারি নাই। হে আমার হের লোক দিয়া আমার গাড়ি রাস্তার থেকে আইনা রাখছে। না আমি তো অসহায় মানুষ, একটা গাড়ি কিনছি অনেক কষ্ট করে, এই গাড়িটা হানা আমার আপনারা আমরা দ্বারাই নিরামিষ কেনা আমার গাড়িটা নিয়ে দেবেন। আমি মন্ডল, আমি গরিব দুঃখী মানুষের দেখি, আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। বেটারা টাকা নেয়, টাকা দিব, টাকা দিয়ে যা কিছু আছে নিয়ে যাবো। এই 20,000 টাকা দিছি, টাকা হয়েছে 70-80,000। গাড়িটা নিয়ে রাখছি আমি, টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবো। টাকা ঠিক মতো না দিলে এটা আমার ব্যবসা, আমি চলমু কেমনে? হ্যাঁ সুদের ব্যবসা। সুদের এই শুনেন মনোজ সাহেব, আমি কথা বলতেছি, এর গাড়িটা যেমনি হোক টাকা দিব 40,000, যা হয়েছে হয়েছে, টাকা দিব 40,000। না না, 40,000 টাকা হইব না। 40,000 টাকা দিয়ে দিব সকালবেলা না, গাড়িটা। হ্যাঁ, দেখেন মন্ডল সাহেব, আপনি 40,000 যা টাকা হইব বলছি না। এই পর্যন্ত শেষ। আপনি একটা মন্ডল সাহেব সুদের ব্যবসা করেন। আচ্ছা ঠিক আছে, আমি বলি, আপনি একটা প্রতিনিধি আইছেন, তা ঠিক আছে, অর্ধেক আমি মাফ করে দিলাম। বাকি টাকা যা আছে সবকিছু দিয়ে গাড়ি নিয়ে যাবো। আর এই বেটা বিয়ে করতে গেছে, কত বড় সাহস! এবার টাকাটা দিয়ে বিয়েটা দিবো নাকি একটা? দেখ, সবকিছু মাফ করে দিলাম, এনে অর্ধেক দিয়ে গাড়ি নিয়ে যাইবো। এই বেটা কালকে সকালবেলা 8টা বাজার পর যাতে দেরি না হয়, 8টা বাজার আগেই টাকা দিয়ে আমরা সাথে আসবো, সবাই সাক্ষী থাকেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।